আমার একজন ভাই হিন্দু তনে মুসলমান হইয়া বর্তমানে তাই কোন অবস্থায় আছেন এই সবগুলা কথা তানোর মুখ তনে শুনতে পারবা। আর আমরা মুসলমান হইয়া কিতা করছি রে ভাই, একটু কমেন্টও জানাইয়া যাইবা। আমরা মুসলমানের ঘরে তো জন্ম নিছি। আর এই ভিডিওটা দেখো। নড়াইল আপনাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নড়াইল, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম নিতাই। আমার নাম অশোক কুমার সরকার ছিল, ডাক নাম ছিল রানা। আমি যখন মাগুরা গভর্নমেন্ট কলেজে ডিগ্রি ফাইনাল ইয়ারে ছাত্র তখন ইসলাম গ্রহণ করছি 1990 সালে মুসলমান হয়েছি। এরপরে মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পরে আমার কলেজে চাকরি হয়েছিল। কলেজে চাকরি করতে মেয়েদেরকে পড়ানো লাগে, পর্দার খেলাফ হয়। চরমনার মরহুম আল্লাহর কুতুবের বয়ান শুনে চাকরি ছেড়ে দিলাম। কলেজের চাকরি ছেড়ে দিয়ে তারপরে মাদ্রাসায় যে ভর্তি হলাম হুজুরের পরামর্শে। আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম, বলো বাবা চাকরি ছাড়িয়েই দিয়েছেন, তা আমার মনে হয় আপনি আলেম হন, আলেম হইলে আল্লাহ পাক মনে হয় কিছু খেদমত আপনাকে দিয়ে নিতে পারে। আল্লাহর কুতুব আমার মাথায় দিয়ে দোয়া করেছিলেন। চরমনার মসজিদের মিম্বরে হুজুর বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার মাথায় দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুক। ওই যে হুজুর দোয়া করলেন, হুজুরের দোয়া নিয়ে মাদ্রাসায় ভর্তি হলাম। দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ার বরকতে। নিজেও মাদ্রাসা করছি আল্লাহর কুতুবের দোয়ায়। মাদ্রাসা আমার দাওরা পর্যন্ত। বর্তমানে 3টা মাদ্রাসার জিম্মাদারি ঘাড়ের উপর আমার। 3টা মাদ্রাসার, আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা 2টা, আর একটা মাদ্রাসা আমার জেলা মুজাহিদ কমিটি করেছে মরহুম আল্লাহর কুতুবের নামে। ওটার পরিচালকও আমারে বানাইছে ওরা, পিসা বুজুরের পরামর্শে আমার পরিচালক বানাইছে। আর আমি যে 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি সে 2টার দায়িত্ব আমার ঘাড়ের উপরে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার খেদমত কবুল করেন। আমি মৌত পর্যন্ত দিনের খেদমতের আঞ্জাম দিয়ে ইমানের সাথে মুসলমান হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এ দোয়া চাই আপনাদের কাছে। কি করবেন তো দোয়া? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। দীর্ঘদিন আমি ইসলাম নিয়ে পড়াশোনা করেছি। এটা ঘটনা চক্রে গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। আমি মনে করছিলাম ওটা গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা। কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনে আনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সে ফুলের নাম আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুর আকলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর রসুলের জীবনী পড়ে এত মজা লাগে, পরপর 4 বার পড়ি বইটা। ওর থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করে দিই। আর পড়তে পড়তে একসময় ইসলাম ভালো লেগে যায়। তখন অন্তর মধ্যে ধাক্কা লাগে। ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তাই ইসলাম ভালো লাগলো। তোমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে, ও সম্পর্কে কোনো জ্ঞান নাই আমার। তখন অন্তরে ধাক্কা লাগলো, ভুল করছি তো। পরের ধর্মের বই পুস্তক পড়লাম অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা কেমন হয়ে গেল? তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, নিজের ধর্মের বই পুস্তকও পড়বো। এই আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করলাম। হিন্দু ধর্মের বই পুস্তক কিন্তু একটাও পড়তে বাদ দি নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব গুটিছি, সব। আর হিন্দু ধর্মের বই পুস্তক পড়ে আরো ইসলামের দিকে বেশি আঁকাইছি। হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে আখেরি নবীর আগমন সম্পর্কে একেবারে যে খবর আসছে বলে শেষ করার মতো। হিন্দুদের একটা কিতাবের নাম বললাম কল্কি পুরাণ, নাম শোনেন না? কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই সে পিতা হারা হবে, জন্মের কিছুদিন পরে মাকেও সে হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে। শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিবে। যেই দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। এই কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। কল্কি অবতার ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কল্কি অবতারের আবির্ভাবের পরে দুনিয়া সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। এই ভবিষ্যৎবাণীগুলো পড়ার পরে বোঝা যায় কল্কি অবতারকে, বোঝা যায়। কিন্তু হিন্দু ভাইরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। জিজ্ঞেস করে দেখেন ওদের কাছে, ওদের বিশ্বাস কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার বেনেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারিতে যুদ্ধ করবে। এই যুগ তো সামনে থাকার কথা না, তরবারি যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে। এখন চলতেছে পারমাণবিকের যুগ, ঠিক না? তরবারি যুগের পরে আইছে ডিডিডিডি, এরপরে অ্যাটম, তারপরে পারমাণবিক। এখন রাসায়নিকের যুগ, রাসায়নিকের, নাকি কান?
তা তরবারির যুগ প্রায় 1500 বছর আগে পার গেছে। সত্যি সত্যি কলকি অবতার যদি তরবারি দিয়ে যুদ্ধ করে, তাহলে ওই তরবারির যুগেই তার আগমন হয়েছে, ওরা চিনতে পারে নাই কে সেই কলকি। আমি খুঁজে বের করে ফেলাইছি। আরে কলকি শব্দটাই হলো সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। কলকি শব্দের অর্থ, হযরত উলামায়ে কেরাম বলেন মুহাম্মদ শব্দের অর্থ কি? হ্যাঁ, কলকি মানেও প্রশংসিত, মুহাম্মদ মানেও প্রশংসিত, নামে মিলে গেছে যেই কলকি সেই মুহাম্মদ। আর আমি সেই কলকি অবতারকেই মেনে নিয়েছি, এটাই আমার পরিবর্তন, আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে বাদ দি নাই। ওই মাগুরা গভর্নমেন্ট কলেজের পশ্চিম পাশে খ্রিস্টান মিশনারি, চেনেন তো আপনারা? চেনেন না? ওখান থেকে বই নিয়ে নিয়ে পড়তাম। ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়ছি। ইনজিলের অনুবাদ পড়তে জন্মদিন রসুলের আগমনের খবর পেয়ে গেলাম আমি। তখন আমার বুঝে আসলো, হিন্দু ধর্মের কিতাবের তো কয় ইসলামের কথা, রসুলের কথা, খ্রিস্টানদের কিতাবের তো কয় ইসলামের কথা, রসুলের কথা, ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হচ্ছি, তার আগে না। আমার বাপ ধনী মানুষ, আমার কিন্তু কিচ্ছু নাই বাজান। আমি একটা টিনের ঘরে বসবাস করি। দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়া কামাই করার জন্য আমি মুসলমান হই নাই। তো টাকা কামাই করি বহুত। প্রতি মাসে বর্তমানে মিনিমাম ইনকাম আছে 9 লক্ষ টাকা, মিনিমাম। 30,000 টাকা নিচে কোনো প্রোগ্রাম দিই না, মিনিমাম 30,000। এতে যদি একটা করে প্রোগ্রাম করি, 30টা প্রোগ্রাম হলে 9 লক্ষ টাকা আসে। যেই মাসে 31-এ, ওই মাসে আরো 30,000 বেশি। আবার কোন কোন দিন ডাবল প্রোগ্রাম থাকে, দিনে একটা রাত্রে একটা। কাছাকাছি হইলে পাইলে, সুযোগ পাইলে দিনে একটা রাত্রে একটা করি। এতে ইনকাম আরো বেড়ে যায়। ইচ্ছা যদি করতাম ঢাকা গুলিস্তানের মতো জায়গায় জমি কিনেও বাড়িঘর করতে পারতাম আপনাদের দোয়ায়। কিন্তু আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, দুনিয়ার কুত্তা না, বল বুঝবেন না আমাকে। এই যে টাকা কামাই করি, টাকা দিনের রাস্তায় ব্যয় করি আপনাদের দোয়ায়। আমি খুব সাদা মাঠা জীবন যাপন করি, খুব সাদা মাঠা জীবন যাপন করি। এই যে টাকা কামাই করি, এ টাকা দিনের রাস্তায় ব্যয় করি। দোয়া করবেন আপনারা। অনেকে দাওয়াত দিয়ে নিয়ে টাকা কম দিবার চায়, আমারে কম দিলে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হয়, এটাও বোঝে না। বলে হুজুর এটাও তো আপনার প্রতিষ্ঠান। আরে এই বুঝি তো, এটাও আমার প্রতিষ্ঠান। আগুন নিজের ঘরেও লাগছে, পার্শ্ববর্তী আরেক ঘরে লাগছে, কোনটা আগে নিবাইবেন আপনি? আপনার জন্য কোনটা আগে নিবানো ফরজ? হ্যাঁ, তা আমার উপরে যেটা জিম্মাদারি, ওইটা আমার আগে দেখা লাগবে না? সারা দুনিয়ায় যত প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, সবই তো আমার, আমি বুঝি। কিন্তু আমার ঘাড়ের উপরে যে জিম্মাদারি, ওটা তো আমার আগে দেখতে হবে। এও বোঝে না অনেকে, খালি কেমনে কম দেবে এলো ধান্দা। কি কান? যাক, আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুক। জোরে বলেন না আমিন। আমি মাদ্রাসার জন্য জীবনে কোনোদিন হাত পাইতে কারো কাছে বলি নাই যে 5টা টাকা দেন, আজ পর্যন্ত বলি নাই কারো কাছে। অনেক নওমুসলিমরা দেখছি মুসলমান হয়ে মানুষের সহযোগিতা নিয়ে তারা অল্প দিনের মধ্যে বাড়িঘরও করে ফেলছে। আমি 3 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, কিন্তু কারো কাছে হাত পাতি নাই 4 আনা পয়সার জন্য। একটা চিন্তা করে হাত পাততে পারি নাই যে আমার বাপ ধনী মানুষ। আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরাও টিটকেরি করবে না, দেখছে এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়ায়, তখন ইসলামের বেইজ্জতি হবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করেছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মরে যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করবেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে। কি করবেন না? নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, কারো কাছে মাদ্রাসার জন্য হাত পাতি নাই। আমি গুনাহগার, যা কামাই করি, আর উপযাজক হয়ে অনেক মানুষ দেয়, উপযাজক হয়ে। এই যে আজকে যখন আসতেছি সীমাখালির থেকে, এক আল্লাহর বান্দা হুজুর একটু অপেক্ষা করে দৌড়ে বাসাতে আসি, 2000 টাকা এনে আমার পকেটে হাতের মধ্যে দিতেছে, হুজুর আপনার মাদ্রাসা লীলা বোর্ডিং এর জন্য। এই আজকে আসার সময় এই সীমাখালী বাজারে আসরের নামাজ পড়ে চা খাইছি, মুরব্বীর সাথে একসাথে চা খাইছি। হুজুর চলে যাবেন? জি হুজুর আমি চলে যাবো, ওইখানে মাগরিব পড়বো, যাই মাহফিলের ওইখানে। হুজুর একটু বসেন, আমি দৌড় দিয়ে বাসায় যাবো আর আসবো। বাজারের পাশেই বাসা, দৌড়ে গেছে আর আইসি। আইসি কয় হুজুর এটা আপনার মাদ্রাসা লীলা বোর্ডিং 2000 টাকা দিয়েছে আসার সময়। আজকে এরকম উপযাজক হয়ে যারা দেয় সেটা নেই, কারণ একজন মানুষ মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, ঠিক না? ওটা বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু হাত পাতে কারো কাছে বলি না 5টা টাকা দেন, বলবো না কোনোদিন। দোয়া করেন